আচ্ছা, এই ভিডিওটা তোরা বাড়িতে এসে দেখে নিবি। এখানে যেটা আমি ডিসকাস করব যে সিপিএসপির প্রোগ্রামটা করানো হয়নি এই ব্যাচটায়, তাহলে এখানে আমি রিম অ্যাকসেপ্ট সিপি কস্ট প্রাইস অ্যান্ড এসপি সেলিং প্রাইস ফ্রম ইউজার and print profit or loss। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা করি, CLS input enter the cost price CP ইনপুট এন্টার এসপি লিখছি এখানে সেলিং প্রাইস এসপি, ঠিক আছে। এই অ্যাকসেপ্টেন্সটা হলো, ওপরে রেম দিয়েছি, রেমের মানে হচ্ছে রিডেবল করা, ঠিক আছে। কোশ্চেনটা রেম, এই যে এখানে যে কোশ্চেনটা লেখা আছে রেম দেওয়া মানে এখানে যা আছে এইটা প্রোগ্রাম কোডের মধ্যে এক্সিকিউট হবে না। আচ্ছা, এবার এখানে ইফ স্টেটমেন্ট আসছে, ইফ এসপি গ্রেটার দেন সিপি যদি হয় দেন প্রিন্ট, এখানে প্রিন্ট করে দিতে হবে প্রফিট, আর এলস প্রিন্ট লস। এন্ড ইফ এখানে এসে এন্ড, তাহলে কি হচ্ছে, যদি স্কুলের অ্যাপ্রোচে দেখি আমি, স্কুলে এই জিনিসটাই করিয়েছে, এটার আরও একটা প্রসেস আছে। তোমাকে যদি বলে যে সিপিএসপি অ্যাকসেপ্ট করো আর তার রেসপেক্টে প্রফিট আর লসটা শুধু প্রিন্ট করো, প্রিন্ট প্রফিট আর লস, শুধু প্রফিট আর লস প্রিন্ট হবে, তাহলে এইভাবে করতে হবে। তাহলে এইটা আমি একটা কাজ করছি, আচ্ছা রান করি প্রোগ্রামটা, F5 প্রেস করছি। আচ্ছা, এটা আমি QB64 করছি, একই জিনিস, QB64, শুধু এখানে একটুখানি লেফট সাইড থেকে ইন্ডেন্টেশন দেয়, টেক্সটটা একটু ছোট। এন্টার দ্য কস্ট প্রাইস, ধরো আমি নিলাম 60, এন্টার দ্য সেলিং প্রাইস ধরো 89, তাহলে প্রিন্ট করে দিচ্ছে প্রফিট। আবার যদি আমরা এরকম করি, কস্ট প্রাইস যদি ধরো দিলাম 50 আর সেলিং প্রাইস দিলাম 40, তাহলে দেখো দেখিয়ে দিচ্ছে লস। তাহলে এইটা একটা হতে পারে। দাঁড়াও, আপাতত এখানে আমি পেস্ট করে রাখছি। আচ্ছা, এটার আর একটা অল্টারনেট লজিক কি হতে পারে, অন্য সেকশনে হয়তো এরকম করাতে পারে যে আমরা কি জানি, ধর মশাটা ঢুকে গেল, যদি এসপি গ্রেটার দেন সিপি হয় তাহলে কি করব, পি ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, তখন হচ্ছে প্রফিট, তখন এসপি থেকে সিপি মাইনাস হচ্ছে, আর এখানে প্রিন্ট করে দেবো প্রিন্ট, আর অত প্রিন্ট প্রফিট প্রিন্ট না করে এখানে পিটাকে প্রিন্ট করে দিই, বা এখানে প্রিন্ট করতে হবে, কারণ যদি এইভাবে করিস পি, আর যদি এলস, যদি উল্টোটা হয়, সিপি গ্রেটার দেন এসপি হয়, তাহলে কি হবে, এল ইকুয়াল টু সিপি মাইনাস এসপি, তারপরে এখানে প্রিন্ট হবে লস, কমা দিয়ে এলকে প্রিন্ট করে দিচ্ছি। তবে ইউনিক এটা নয়, কারণ ধরো ইউজার যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এক হয় তাহলে এই প্রোগ্রামটা কোনো তোমাকে রেজাল্ট দিতে পারবে না। ধরো এটা যদি আমি রান করছি, দেখো কস্ট প্রাইস আমি যা দিচ্ছি সেলিং প্রাইসও তাই দিচ্ছি, ও এখানে দেখাচ্ছে এলসের ব্লকে চলে যাচ্ছে লস 0, সবই এলসে চলে যাবে।
এবার ধরো আমি এখানে দিলাম ধরো 89 কস্ট প্রাইস, সেলিং প্রাইস 90, প্রফিট প্রিন্ট করে দিচ্ছে। তাহলে এই মেথডটাও করতে পারো, জাস্ট সেকশনে যা করিয়েছে সেই অনুযায়ী করতে পারো। এখানে আর রেম দিচ্ছি না, রেম দিলে আবার কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে এই দুটো জিনিস তোরা ভালোভাবে দেখে নিবি। আর একটা যেটা ছিল, এটা হয়তো আমার এই স্যাটারডে ব্যাচে করানো হয়নি, তোমার বাস নাম্বার রেম বাস নাম্বারটা কি? বাস নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা 7 দিয়ে পারফেক্টলি ডিভিসেবল, আর লাস্টে 7 থাকবে। ধরো 77, এটা একটা বাস নাম্বার, লাস্টে 7 আছে। 21, এটা একটা বাস নাম্বার, এটা 7 দিয়ে পারফেক্টলি ডিভিসেবল। 87 একটা বাস নাম্বার, লাস্টে 7 থাকতে হবে। তাহলে আমার বাস নাম্বারের লজিক হচ্ছে আইদার 7 দিয়ে পারফেক্টলি ডিভিসেবল অল লাস্ট ডিজিট 7 থাকতে হবে। যেমন ধরো 35 বাস নাম্বার, কেন? 7 দিয়ে পারফেক্টলি ডিভিসেবল। দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, দুটোর মধ্যে যে কোনো একটা লজিক ফুলফিল হলেই হবে। 7 দিয়ে ডিভিসেবল হতে হবে, অল লাস্টে 7। তাহলে লাস্টে 7 তোলবার জন্য আমরা কি করব? কোনো নাম্বারের লাস্ট ডিজিট কি আছে সেটা তোলার জন্য আমরা কোনো নাম্বারকে 10 দিয়ে মড করব। 10 দিয়ে মড মিন্স মড করলে একটা কোশেন্ট আর লাস্ট ডিজিটটা সবসময় রিমাইন্ডার হয়ে যাবে। এটা 2 ডিজিট নাম্বার, 3 ডিজিট, 4 ডিজিট, যত ডিজিট নাম্বার হোক না কেন তাকে 10 দিয়ে মড করলে লাস্ট ডিজিট সবসময় উঠে চলে আসে। তাহলে এই লজিকটার উপর বেস করেই আমরা বাস নাম্বার করব। তাহলে এখানে CLS ইনপুট এন্টার এ নাম্বার n, এবার এখানে লিখছি ইফ n mod 7 equals to 0 or এখানে হবে or n কে 7 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসছে, or n mod 10 equals to 7, then যদি n কে 10 দিয়ে মড করে রিমাইন্ডার 7 যদি আসে তাহলে প্রিন্ট n কমা দিয়ে ইজ বাস নাম্বার, আর এলস প্রিন্ট is not bus number। end if end। তাহলে এই হচ্ছে বাস নাম্বারের লজিক। 7 দিয়ে পারফেক্টলি ডিভিসেবল হবে। তোরা অনেকে লেখার সময় এই ভুলটা করিস যে এন এর পরে কমা দিস না, এনটাকেও ডাবল কোটসের মধ্যে ঢুকিয়ে দিস। এটা খুবই ভুল করিস, কারণ এন এর এখানে কমা না দিলে এরর আসবে। দেখ আমি এখানে কমাটা দিচ্ছি না, অটোমেটিক্যালি কারেক্ট করে নেয়, এখানে অটো কারেক্ট করে নিচ্ছে। সেই জন্যই এই দেখ আমি পরের লাইনে আসার সাথে সাথে, কিন্তু এটা তো যখন থিওরিটিক্যালি লিখবি তখন তো এটা আর হবে না। যখন থিওরিটিক্যালি লিখবি তখন এই প্রবলেমটা তো থাকবেই। খাতায় তো আর তোর কেউ সেমিকোলন দিয়ে দেবে না, সুতরাং এখানে সেমিকোলন না দিলে এরর আসবে। আর ডাবল কোটসের মধ্যে এন ইজ বাস লিখবি না, এন লিখবি, নাম্বারটাকে
ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করবি, কমা দিয়ে তারপর ডাবল কোটস ইজ বাস নাম্বার, এইভাবে জিনিসটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার এইটা আমি কোন কোন ব্যাচে করিয়েছি ঠিক মনে করতে পারছি না, সব ব্যাচে আমি শেয়ার করতে হবে, মনে হচ্ছে স্যাটারডে ব্যাচে করাইনি, বাকি ব্যাচ দুটোতে করানো হয়েছে এইগুলো, তবুও তোরা দেখে নিবি একবার।